আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে যে কোনো ব্যক্তির বয়স সহজেই তুমি হিসাব করে দিতে পারবা, বা যে কোনো ব্যক্তির বয়স কত বছর, কত মাস, কত দিন, কত মিনিট, কত ঘন্টা বা কত সেকেন্ড বের করতে পারবা। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, তার জন্য আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, আমরা সার্চ অপশনে লিখব যে AGE। বন্ধুরা দেখো, AGE এই অপশনটি লেখার পর এইচ ক্যালকুলেটর যে অপশনটি বা প্রথম যে লিঙ্কটি চলে এসেছে, আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা, এখানে দেখো যে এইচ ক্যালকুলেটর, আমরা আবার এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা, এখানে দেখো ডেট অফ বার্থ, উপরে 3টি ঘর এবং নিচে এইচ এট দ্য ডেট অফ, অর্থাৎ এখানে উপরে যে অপশন 3টি ঘর আছে, এই 3টি ঘরে আমাদের জন্ম তারিখ দিয়ে দেব। আমি আমার জন্ম তারিখ দিয়ে তোমাদের হিসাব করে দেখাবো কিভাবে যে কোনো ব্যক্তির বয়স, সেটা শিশু হতে পারে, বয়স্ক লোক হতে পারে, বা যে কোনো ব্যক্তির বয়স তুমি সহজে বের করতে পারবা। বন্ধুরা, আমি আমার জন্ম তারিখ দিয়ে হিসাব করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার জন্ম তারিখ হচ্ছে 1/1/91, অর্থাৎ 1 মাস। আমি এখানে জানুয়ারি সিলেক্ট করে দিলাম এবং তারিখ আমি এখানে 1 তারিখ সিলেক্ট করে দিলাম। এরপর বন্ধুরা, এখানে যে জন্মসাল অর্থাৎ বৎসর, আমি বৎসরটা এখানে সিলেক্ট করে দিব। আমার জন্মসাল হচ্ছে 1991, আমি 1991 এখানে সিলেক্ট করে দিব। অর্থাৎ বন্ধুরা, প্রথমে ব্যক্তির যে বয়স বা ব্যক্তির যে জন্ম তারিখ, উপরের যে লিঙ্ক বা উপরের যে অপশন, এই অপশনটাতে ব্যক্তির জন্ম তারিখ দিতে হবে, মাস দিতে হবে এবং তারিখ দিতে হবে এবং বৎসর দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা, নিচে যে অপশনটি আছে দেখো, এইচ এট দ্য ডেট অফ, এখানে এইচ এট দ্য ডেট অফ, অর্থাৎ বর্তমান যে বৎসর চলতেছে এবং বর্তমান যে মাস এবং ওই মাসের কত তারিখ, এখানে ওটু চলে আসবে। এখানে দেখো বন্ধুরা, ডিসেম্বর, আজকে ডিসেম্বর মাস এবং ডিসেম্বরের 25 তারিখ এবং 2024 সাল, অর্থাৎ 2024 সাল। বন্ধুরা, প্রথমে ব্যক্তির বয়স দিতে হবে এবং নিচে যে অপশনগুলো চলে এসেছে, এটি সার্ভার থেকে ওটু চলে আসবে। বর্তমান তারিখ, বর্তমান মাস এবং বছর আসার পর বন্ধুরা, আমরা জাস্ট এখানে যে ক্যালকুলেটর, যে নীল রঙের ঘরে যে ক্যালকুলেটর লেখা আছে, আমরা এই ক্যালকুলেটরে ক্লিক করব। বন্ধুরা দেখো, ক্যালকুলেটরে ক্লিক করার পর এখানে দেখো আমার বয়স দেখাচ্ছে 33 বছর 11 মাস 24 দিন और 27,407 মাস 24 দিন এবং 1773 সপ্তাহ 1 দিন এবং দিন দেখাচ্ছে 12,412 দিন এবং ঘন্টা দেখাচ্ছে 2,97,888 ঘন্টা এবং এখানে দেখাচ্ছে বন্ধুরা মিনিট, কত মিনিট হয়েছে এবং কত সেকেন্ড হয়েছে। বন্ধুরা, এইভাবে তোমরা যে কোনো ব্যক্তির বয়স সহজেই ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বের করে দিতে পারবা বা হিসাব করতে পারবা। এর জন্য কোনো খাতা বা কোনো কলমের প্রয়োজন হবে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুরা এরপর আমরা দেখব কিভাবে একটি রঙিন পেজকে আমরা সাদা কালার করব। বন্ধুরা সাদা কালার করার জন্য আমরা এই পেজটিকে আমি সাদা কালার করব। সাদা কালার করার জন্য বন্ধুরা এখানে যে পেজের যে বোল্ডারিং আছে বা শেডিং আছে আমরা এটাকে আমাদের মন মতো ক্রপ করে নেব। ক্রপ করে আমরা যে বোল্ডারিং সেই বোল্ডারিংটা আমরা এটাকে এখান থেকে আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন চেপে আমরা এখানে এরকম একটি অপশন চলে আসবে লেভেল। লেভেল আসার পর বন্ধুরা এখানে সর্বশেষ যে বন্ধুরা এই যে কলমের মতো চিহ্নটি দেখাচ্ছে আমরা এটাতে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক দেব। ক্লিক দিলেই বন্ধুরা এরকম সাদা হয়ে যাবে। যেহেতু এটা এই পেজটি বন্ধুরা সম্পূর্ণটা রঙিন ছিল এবং কিছু গ্রাফিক্সের এখানে কাজ ছিল, এই জন্য সাদা হয় নাই পুরোপুরি। তোমরা যদি এক কালারের কোনো পেজ বা যে কোনো এক রঙের কোনো পেজ সাদা কালার করতে চাও এই অপশনেই তোমাদের কাজে আসবে বা এই অপশনে এইভাবেই তোমরা কাজ করতে পারবে। আমরা প্রথমে কি করব, কিবোর্ডের এল বাটন প্রেস করব। এল বাটন প্রেস করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখো কোনায় তিনটি কলমের মতো চিহ্ন দেখাচ্ছে। আমরা এই কলম প্রথম দ্বিতীয় তৃতীয় কলমটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা এই পেজে জাস্ট খালি এই কলমের মতো চিহ্নটি আসার পর আমরা এখানে ক্লিক দেব। বন্ধুরা ক্লিক দেওয়ার পর এরকম পেজটি সাদা হয়ে যাবে। বন্ধুরা এভাবে কালার পেজ থেকে সাদা কালার পেজ তৈরি করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা। বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব।